তো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা ট্রাভেল ব্লগ করতে চলেছি। তো আজকে আমার সঙ্গে আছে কিছু নতুন বন্ধু যে আমার সঙ্গে দার্জিলিং গিয়েছিল। সুজন একটু হাই করে দে ভাই। এই সুজন, আর পিছনে আছে ইন্দ্র ভাই, আর এদিকে আছে ভাই, এটাও সুজনের একটা বন্ধু। তো আজকে আমরা চলেছি সিকিমের জন্য। তো পুরো ভিডিওটা কেমন হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, আর এই আমাদের এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি তিস্তা তোরসে এক্সপ্রেসে যাচ্ছি। বিকাল 3টের সময় আমাদের ট্রেন আছে। তো এখন 3টে বাজতে আর জাস্ট 15 মিনিট বাকি। এরা একটু ফটো তুলছে, এখন আমরা ট্রেনে উঠবো। চলো আমাদের কেমন সিট আমরা বুক করেছি আর ওখানে গিয়ে কেমন আমাদের ট্রিপটা হয় পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে ইন্দ্র ওর জায়গা গুছিয়ে নিয়ে নিয়েছে একদম ওপরে সেফটি প্লেস, আর এর নিচে আছে সুজন ব্যাগ থেকে কি বার করছে। আমার সামনে আছে সাকিল, এই তো খাওয়া দাওয়া করছে। চলো দেখতে থাকো। 3টের সময় আমরা এনজিপিতে ঢুকেছি। এখন এই সকালবেলা ফার্স্ট চা খাচ্ছে এইদিকে ভাই, আর এদিকে এই সুজন। তো আমাদের যে বাইকটা দেওয়ার কথা আছে তার দেওয়ার টাইম আছে ভোর 5টা। তো এই টাইমটুকু আমাদের এখন এখানে ওয়েট করতে হবে। তো চলো যখন বাইকটা নেবো আমরা কোথা থেকে নিচ্ছি তোমাদের দেখাবো। তো আমরা যে ট্রেনটা করে এলাম সেই ট্রেনটাই এখন ছেড়ে চলে যাচ্ছে। আমরা এখন স্টেশনে একটু চা খাবো, তারপরে আমরা কোথায় যাই তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো। এই যে এনজিপি স্টেশন এখন একেবারেই ফাঁকা, কেননা আমরা তো এসে গেছি একদম ভোরবেলা। তো ভোরবেলা ন্যাচারালি কোনো স্টেশনেই খুব একটা বেশি ভিড় থাকে না। তো এই জন্য দেখো পুরো দিকটাই ফাঁকা। আর এই পিছনে ছেলেরা আসছে, আর সবারই মনে মনে একটু একটু আনন্দ হচ্ছে, কেননা বাড়ি থেকে প্রায় আমরা অলরেডি অনেকটাই দূরে চলে এসেছি। আর এখান থেকেই তো ধরতে গেলে আনন্দ স্টার্ট। আমরা ওখান থেকে একটা টোটো করে চলে যাচ্ছি বাইকওয়ালা ভাইয়া, মানে যাদের কাছে আমাদের বাইকটা বুক করা আছে। স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স। তো এখন যাচ্ছি আমরা বাইকওয়ালা ভাইয়ার কাছে। তো টোটোটা আমরা রিজার্ভ করে নিয়েছি, 200 টাকা ভাড়া নিচ্ছে। এই লাগেজ পাশে ইন্দ্রভাই বসে। 6টার সময় আসতে বলা হয়েছিল, আমরা 6টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে, চলে এসেছি। এই যে এই অ্যাড্রেসটা আমরা ইউটিউব দেখেই পেয়েছি, ফার্স্ট টাইম আসা, কেমন কি হবে জানি না। তো চলো গিয়ে দেখা যাক কেমন হয়। কে রাস্তায় ছেলেরা দাঁড়িয়ে আছে। কি রে সুজন, সকালবেলা মুখ ফুক দেখছিস ভালো করে, কি ব্যাপার? এই যে দোকান খোলেনি এখনো, এরা এসে হাজির। তো যাক, অনেকক্ষণ ওয়েট করার পরে ওনাদের যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো ফোন করে ডাকাডাকির পরে স্টোরটা ওপেন হলো। তো ভিতরে দেখলাম যে হিউজ স্টক আছে, মানে অনেক রকম বাইক আছে। বাইকগুলো দেখে তো প্রত্যেকটাই বেশ পছন্দ হয়ে গেছিলো। বাট আমাদের 2 রকম বাইক বুক করা আছে, একটা হিমালয়ান, একটা ম্যাটিওর। তো সেই বাইক দুটো তোমাদের দেখাচ্ছি কোন দুটো আমাদের বুক করা আছে। তোমরা চাইলে যেটা খুশি নিতে পারো, আর আগের থেকে বুক করা থাকলে তোমাদের সুবিধা হবে। আর এই যে আমাদের বুকিং করা হিমালয়ানটা, এটা ভেরিফিকেশান চলছে ঠিকঠাক আছে কিনা। আর ইন্দ্র আর একটা হিমালয়ান চুজ করেছে, ও বললো ম্যাটিওর নেবে না। ইন্দ্র ওর বাইকটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখে এলো। তো আমার বাইকটাও চলো টেস্ট ড্রাইভ নিয়ে দেখে নিই কেমন। ওরা অথরাইজেশান পেপার রেডি করে রেখেছিল, ডকুমেন্টসগুলো সব আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে। তো জার্নি শুরুতে এই ফার্স্ট ফুয়েল আপ হচ্ছে, ওখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ফুয়েল আপ করে নিচ্ছি। দেখা যাক কত টাকা তেল ট্যাঙ্কে ধরে। আর তো পুরো ট্রিপটাতে তো আরও কিছুবার তেল ভরতে হবে। তো আমার গাড়িতে দেখা গেল 1000 টাকা তেল লেগেছে। তো এরপরে নেক্সট কত তেল ভরতে হয় তোমাদের দেখাবো। ইন্দ্র ভরছে, ওর গাড়িতেও 1000 টাকা তেলই ভরছে মেবি। চলো যেতে থাকি। তো ফুয়েল আপ করার পরে ইন্দ্রকে আমি বলেই দিয়েছি যে যতটা সমতল রাস্তা আসে ততটা একটু টেনে যাওয়ার জন্য, কেননা যখন আমরা পাহাড়ে ঢালু রাস্তায় উঠে যাব তো তখন এতটা স্পিড মেনটেন করা যাবে না। তো যতটা আমরা সমতল রাস্তা পাচ্ছি একটু টেনেই বেরিয়ে যাচ্ছি। আর সকাল সকাল ফাঁকা থাকায় যতটা ফাস্ট এগিয়ে যাওয়া যায়, তাহলে শেষের দিকে আমরা ডিস্টেন্সটা আরও
তাড়াতাড়ি কভার করতে পারবো, যেহেতু একটা টাইমের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। আর এই রাস্তাটুকু একেবারেই ফাঁকা থাকছে, এরপরে আমরা একটা ফরেস্টের ভিতর দিয়ে যাব, সেটা তোমাদের দেখাচ্ছি, সামনেই আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর একদম সকালে এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, হালকা হালকা পাখির আওয়াজ, অন্যান্য অনেক রকম আওয়াজও কানে আসছে। তো এই টাইমটুকু এই জায়গাটার মধ্যে দিয়ে চালানোর সত্যি একটা অন্যরকম ফিলিংস। যারা যায় তারা অলরেডি এই ফিলিংস, আর আমাদের তো এটা ফার্স্ট টাইম, তো ওই জন্য আরও একটু ভালো লাগছে। অনেকটা সমতল রাস্তা চালিয়ে আসার পর এখান থেকে একটু পাহাড়ি ঢাল শুরু হলো। এখান থেকেই মানে ঢালু রাস্তা, বাঁক, একটা পাহাড়ে যে চালাচ্ছি, এখান থেকেই ফিল হওয়াটা স্টার্ট। তো অনেকটা জার্নি আমাদের করতে হবে, আর পুরো রাস্তাটা এর থেকে আরও অনেক বেটার বেটার রাস্তা আসবে। তো যতটা দূরের দিকে যাচ্ছি আরও নতুন নতুন দৃশ্য দেখতে পাচ্ছি, আরও ভালো লাগছে। এই ডান দিকে এটা তিস্তা নদী, তিস্তা নদীর ধার ধরেই গ্যাংটকের দিকে যেতে হয়। তো যারাই সিকিম ট্যুর করে গ্যাংটকের দিকে যায়, এই রোডটা ধরেই তোমাদের যেতে। তো সকাল থেকে খালি পেটেই বাইক চালাচ্ছি, প্রায় 1 ঘন্টা চালানো হয়ে গেছে। এবার একটু হালকা কিছু টিফিন করতে হবে। চলো যে কোনো একটা জায়গায় থেমে একটু ব্রেক নেওয়া যাক। চালানোর পরে আমরা প্রায় 20 কিলোমিটার এসেছি। আসার পরে এখন একটু ব্রেকফাস্টের জন্য ব্রেক নিয়েছি। আর এরাই বসে আছে, এইখানে অলরেডি ম্যাগি চলছে রান্না। আর কিছুদিন আগে যে রাস্তা ভেঙে গিয়েছিল, তিস্তার জল বেড়ে গিয়েছিল, তো আমাদের ডান হাতে যে নদীটা, এটার জল বেড়ে গিয়েছিল। আর এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, সেই ভাঙা এখনও অনেক জায়গায় আছে, পুরোপুরি রিপেয়ার করা যায়নি। কিছু কিছু জায়গায় রাস্তা একটু সরু হয়ে আছে, সেই জায়গাগুলো একটু কেয়ারফুলি যেতে হচ্ছে। আর পুরো রাস্তাটাই অনেকটা খারাপ, মানে ধুলোর চাপটা বেশি, যেহেতু মানে পাহাড় ভেঙেছে, মানে পাথর ভেঙে ভেঙে গেছে, তো সেই জন্যই রাস্তাটা বেশি ধুলো হয়ে আছে। রাস্তা যতই খারাপ হোক, তো একটা অ্যাডভেঞ্চার মতো ফিল হচ্ছে। আর নতুন নতুন রাস্তায় বাইক চালাতে যে কোনো রাইডারেরই ভালো লাগে। আর যেখানে বন্ধুরা সঙ্গে আছে, নতুন রাস্তা, সামনে পাহাড়, সেখানে ভাঙা রাস্তা আমাদের কিছু মনেই হচ্ছে না, ব্যাপারটাতে আমরা খুব এনজয় নিচ্ছি। আর ভালোও লাগছে। অফ রোডিং করার ইচ্ছা অনেকের থাকে, বা কিছু কিছু জনের স্মুথ রাস্তা ভালো লাগে। তো পুরো ট্রিপটাতে আশা করছি আমরা সব রকম রাস্তাই পাবো। তো ভিডিওটা তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না কোন কোন রাস্তা দিয়ে আমরা গেছি, কোথায় কোথায় ঘুরলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে।
চলছে, দেখা যাক কত। সকাল থেকে প্রায় 7 ঘন্টার মতো রাইড করা হয়ে গিয়েছে। তো এখন আমরা এই জায়গাটায় লাঞ্চ করার জন্য থামলাম। তবে রান্নার টেস্টগুলো একেবারেই বাজে। খেয়ে দেখলাম মানে ওদের ভালো লাগবে এখানকার লোকেদের, আমাদের একটু ভালো লাগে। লাঞ্চের পরে আবার আমরা রাইড স্টার্ট করে দিলাম। তো যতটা আমরা এগিয়ে যাচ্ছি আর কি, রাস্তা আরও বেশিই খারাপ হয়ে যাচ্ছে, আর সেই কারণে গতি অনেকটা কমে যাচ্ছে। এই রোডগুলো ভালো থাকলে আমরা অনেকটা কম টাইমে এই রোডগুলো কভার করে দিতে পারতাম, বাট সেইভাবে স্পিডে যাওয়াই যাচ্ছে না, এতটা খারাপ রাস্তা। আর কিছুটা যাওয়ার পর মাঝে মধ্যেই এরকম ছোট ছোট ওয়াটারফলস আমাদের চোখে পড়ছে। তো কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে জলগুলো দেখলাম, একেবারেই ক্লিয়ার জল। আর এইগুলোর জন্যই জার্নিটা বোরিং লাগছে না। নতুন নতুন ভিউ, নতুন নতুন রাস্তা, অফ রোডিং সব কিছু মিলিয়ে জার্নিটা বেশ ভালোই কাটছে। তো আমাদের পেলিংয়ে ঢুকতে ঢুকতে প্রায় 3টে বেজে গেছিলো। তো 3টের সময় এসে রুম নিলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে এখন ওখানে আমরা লাঞ্চ করে তারপরে রুমে এসেছি। রুমটা কেমন তোমাদের একবার দেখিয়ে দিই। এই বাইরে জানালা, এই একটা বেড, আর এদিকে ওই একটা বেড। রুমটা যথেষ্টই বড়, ওয়াশরুমটাও অনেকটাই বড়। ওয়াশরুমটা তোমাদের দেখাই। বন্ধুরা, প্রথম দিনের ভিডিওটা আমরা এইখানেই শেষ করছি। তো কালকের সকালবেলা আমরা উঠে কোথায় যাব সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো চলো, গুড নাইট, টাটা।